ক্লাস 3 আমি এসে গেছি। তোমাদের একটা কবিতা পাঠ করব, পাঠ করে শোনাবো ভালো করে, তারপর মানেটা বুঝিয়ে দেব, তার মানে প্রতিটা লাইন ধরে ধরে দিয়ে অনুশীলনীতে চলে যাব। পরের পাতায় যে প্রশ্নগুলো আছে সেগুলো মুখে বলে দেব, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা পরে পিডিএফ আকারে পেয়ে যাবে, লেখা আকারে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা প্রথমে আমার সঙ্গে সঙ্গে আমি একবার বলে দিই, তারপরে মায়েটা বলে দিই, তাও লাস্টে আমার সঙ্গে সঙ্গে একবার বলবে, তাহলে তোমাদের ভালো পড়া হয়ে যাবে। দেখো লেখা আছে, কবিতাটার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে। আমরা আগের গল্পে কি দেখলাম, এখানে লেখা আছে দেখবে। সত্যি সোনা গল্পে কি দেখেছিলাম, চাষ করতে চাষির ছেলে খুব কষ্ট হচ্ছে, অলস, একদম চাষ করতে তার ভালো লাগে না। কিন্তু চাষের মধ্যে যে আনন্দ আছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লিখে দিয়ে গেছেন, আমরা সেটা একবার পড়ব। চলো আমি প্রথমে পড়ে দিই, তারপর আমার লাস্টে আমি একবার তোমাদের সঙ্গে পড়ে নেব। ঠিক আছে তো, চলো। আমরা কে লিখেছি জেনে নিই, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দায়রে দেখা। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অজ্ঞানারি সোনা রোদে, পূর্ণিমারি চন্দ্রে। দেখো, যদি গ্রামের ছেলে হও তাহলে চাষ করার কি আনন্দ ভালো জানবে, যদি একটু গরিব ঘরের চাষি ঘরের ছেলে হও তো আরো ভালো জানবে, আর শহরের ছেলেরা তো এসব একটু কমই জানে। চলো দেখিনি, বলছে আমরা চাষ করি আনন্দে। চাষ মানুষ তো আনন্দেই করে, কারণ দেখো চাষ করলে যখন ঘরে ফসল আসবে তখন কত যে আনন্দ হয়। তাই চাষটা যদি ভালো করে করে ফেলি, সবারই সঙ্গে একসঙ্গে মাঠে ধান রুয়ে ফেলি, আমরা একসঙ্গে ধান কাটবো, তাই চাষ করার সময় মনে কোনো রকম দুঃখ থাকে না, আনন্দ হয়। চাষ করলে ফল আমরা পাবোই, ফসল আমরা পাবোই, তাই আনন্দটা হয়। সেই জন্য বলতে আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে, বেলা কেটে যায়, সারাদিন মাঠি কেটে যায়। তোমরা হয়তো দেখে থাকবে যে মুড়ি খাবার জন্যে, জল খাবার জন্যে মাঠে নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়, তারা মাটিতেই খায়। সেই লাঙল গরু ফেলে দিয়ে তো আর আসতে পারে না, এখন ট্র্যাক্টর হয়ে গেছে, তবুও মাঠে খাবার নিয়ে যেতে হয়। মানে যারা ধান রোয়ায়, ধান কাটে, এখন তো ধান কাটার কথা আসছে না, তাই ধান যখন রোয়ায় বা কোনো রকম চাষ, চাষ বলতে আমাদের ধান চাষটাই বেশিরভাগ এখানে, এটা ভালো মানে আলোচনা আছে এর মধ্যেই। চাষ তো অনেক কিছুই হয়। তাই মাঠে মাঠে বেলাটা কেটে যায়, সূর্য কোথায় যেন নেমে যায় অস্তাচলে পশ্চিম আকাশে, সারাদিন মাটি কেটে যায়, সকাল হতে সন্ধে, সকাল হতে সন্ধেবেলা পর্যন্ত। রৌদ্র ওঠে, কখনো বৃষ্টি পড়ে বর্ষাকালে, তা ধান চাষের কথাই বলা হয়েছে এখানে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। গ্রামের ঘরে তোমরা নিশ্চয়ই দেখবে কবিতার এই ছন্দটি একটু মিলিয়ে দিয়েছে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, আমরা তো জানি বর্ষাকালে কখনো মেঘ ছায়া, মেঘ ছায়া, কখনো আবার রোদ, কখনো আবার বৃষ্টি। বাঁশের বনে পাতা নড়ে, তা বাঁশের বন তো আমাদের গ্রাম অঞ্চলে আছে, সেখানেও যেন এই বৃষ্টি রোদের ছায়াতে অদ্ভুত পাতাগুলো নড়ে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
তারপরে দেখো বাতাস ওঠে ভোরে ভোরে, মানে বাতাস ভরে যায় কিসে? ফুলের গন্ধে না, জামের গন্ধে না, চষা মাটির গন্ধে। মাটি যে চাষ দেওয়া হচ্ছে, যে একটা মাটির যে একটা ঘ্রাণ বেরোয়, মাটি যখন নাঙল দেওয়া হয় তখন একটা চষার মধ্যে যে একটা গন্ধ থাকে, সেটা মানে গোটা মাঠ যেন ভরে যাচ্ছে। অর্থাৎ সবাই যেন মাটির চাষ করতে ব্যস্ত, ধান রোপণ করতে হবে। কিছুদিন পর, তখন এখনই কিন্তু এলো না, চাষ হয়ে গেল আগে। সবুজ প্রাণী গানের লেখা, রেখায় রেখায় দায়রে দেখা। একটু ধান গাছগুলো যদি একটু বড় হয়ে যায়, তখন সবুজ লাগে, গোটা মাঠ সবুজ লাগে, যেন প্রাণে সবুজ প্রাণ দিয়ে গানটাকে লেখা আছে। কোনো সেই জন্য বলতে সবুজ প্রাণের গানের লেখা। একটা গান বা কবিতা কিছু লিখতে গেলে একটা অন্তর্নিহিত মানে থাকতে হয়, একটা কিছু একটা ভাবনা থাকতে হয়। নদী দিয়ে কিছু লিখতে গেলে তেমনি যেন সবুজ প্রাণ দিয়ে যেন সেই গানটা লেখা হয়েছে, সবুজ প্রাণী গানের লেখা। রেখায় রেখায় দায়রে দেখা। দেখো রেখায় 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 বলতে গেলে কি বোঝাতে চাইলো না, যখন একটু হাওয়া বাতাস দেয়, মানে মাঠটা যেন সবুজ, কোথাও একটা রেখা টেনে দিয়েছি, সবুজ রেখা যেন একদম টেনে দিয়েছি, কোথাও যেন ফাঁক নেই, যেন রেখায় রেখায় দায়রে দেখা। কি দেখা যায়? সবুজ প্রাণী গানের লেখা। মাতের কোন তরুণ কবি, তরুণ কবি যেন উন্মত্ত হয়ে গেছে যে এইটা নিয়ে আমি কিছু লিখবো। সুন্দর বাতাস দিচ্ছি, ধানগুলো দুলছে, অল্প অল্প সবুজ বাতাস বয়ে যাচ্ছে। তরুণ কবি, নতুন যেন কোনো কবি, নিত্য দোদুল ছন্দে, মানে দোদুল মানে নিত্য দুলে দুলে নাচার একটা যে ছন্দেতে, সেই ছন্দটাকে দেখে আর কি কবি যেন কিছু লিখতে চাইছে, কবি যেন কবিতার ছন্দে লিখতে চাইছে। তারপর দেখো ধান পেকে গেছে, ধানের শীষে পুলক ছোটে। পুলক মানে শিহরণ, আনন্দ, একটা আবেগ। এই ধানের শীষে পুলক ছোটে, মানে খুশির ঝলক বয়ে যায়, আনন্দের ঝলক বয়ে যায়, একটা শিহরণ বয়ে যায় কোথায়? ধানের শীষের মধ্যে দিয়ে। সকল ধরায় হেসে ওঠে। পৃথিবীর সকল জায়গা, ধরা মানে পৃথিবী, পৃথিবীর সকল জায়গায় যেন মনে করছে কবি হেসে উঠেছে, কারণ সোনার ধান দেখা, মানে ধান দেখা দিয়েছে, মানে এবার কি সোনার মতো নাকি মানুষের কাছে মূল্যবান, সেটা খাবে, মানে তাদের কাছে ঘরে আসবে। তাই সকল ধরা হেসে ওঠে যখন ধানের শীষে পুলক ছোটে। আনন্দ, একটা শিহরণ, সেই ধানের শীষ দেখে যখন আনন্দের শিহরণ মানুষের মনের মধ্যে জেগে ওঠে। অঘ্রাণেরই সোনা রোদে, কারণ ধান তো তখন অঘ্রাণ মাসেই ওঠে। সোনা রোদে পূর্ণিমারই চন্দ্রে, পৃথিবী কেমন হেসে উঠছে, এটা টান হবে, হাই পেনটাকে টান বলে। সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে। রোদ দেখো দেখো সোনার মতো মনে হচ্ছে যেন। আর পূর্ণিমার চাঁদই হোক আর সোনার রোদই হোক, অঘ্রাণ মাসে দিন রাতে যেন সকল ধরায় হেসে ওঠে। অর্থাৎ মানুষ তখন ধান নিয়ে ব্যস্ত থাকে, মানে ঘরে ধান তোলা, মাঠে খামারে ধান থাকে, একটা আনন্দ, সেই হেসে ওঠার আনন্দ। পৃথিবীর সকল জায়গায় কি কবির মনে হয়েছে যেন একটা, মানে হেসে ওঠা। যাক, আমি তোমাদের আলোচনা করে দিলাম, এবার চলো আমরা একটু করে অনুশীলনীটা দেখে নিই, আর একটু সুর করে লাস্টে পড়িয়ে দিই, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। সবুজ প্রাণী গানের লেখা, রেখায় রেখায় দায়রে দেখা। মাতেরে কোন তরুণ কবি, নিত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনা রোদে পূর্ণিমারই চন্দ্রে। চলো আমরা অনুশীলনগুলো দেখে নিয়ে, আমাদের যে অনলাইন থেকে ভালো পড়াশোনা হয় আমরা কিন্তু জেনে গেছি, আমি মানে তোমাদের নতুন নয়, অনেক স্যাররাও আছে। চলো দেখিনি। একটি বাক্যে উত্তর দাও। চাষ করার জমিকে কি জমি বলা হয় গো?
আমরা দেখি কবিতার মধ্যে উত্তরটা পাবো কিনা। চষা জমি বলে, চাষ করার জমিকে আবাদি জমিও বলা হয়। ঠিক আছে, চলো, চাষাবাদ বলে না, তা আবাদি জমিও বলা চলে, চষা জমিও বলা চলে। চাষের কাজে কি কি জিনিস না হলে আমাদের চলে না গো, বলো। চাষের কাজে আমাদের কোদাল, কাস্তে, লাঙল, তারপর আমাদের অনেক কিছুই লাগে। আবার সেচের জন্য দুনি, আমরা দুনি নামটা শুনলাম কিন্তু অনেকেই হয়তো দেখোনি। তারপর ধান বয়ে আনার জন্য গাড়ি, এগুলো সব চাষের বিভিন্ন রকম উপকার আছে, মানে উপকরণ আছে, মানে কি কি লাগে। কিন্তু কোদাল কাস্তে লাগবেই। চলো, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা চাল পাই, তুষ পাই, আগড়া বলে একটা, মানে ধানের যেটা ধান থাকে না শুধু, মানে ধানের মতো দেখতে, সেটাকে বলা হয় আগড়া। আগড়া পাই, তুষ পাই, কুঁড়ো পাই, আমরা চাল পাই। আবার ধান গাছ থেকে আমরা খড়ও পাই। পরে এগুলো লিখিত আকারে দিয়ে দেবো। সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দের অর্থ কি গো? আমি তো বলেই দিয়েছি পৃথিবী। কারণ পৃথিবী, কবি কাজে মনে হয়েছে সমস্ত পৃথিবীটাই বা ধরাটাই যেন হেসে উঠেছে অঘ্রাণী সোনার রোদে, আবার পূর্ণিমার চন্দ্রে। ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। ধরা, তাহলে ধরা তো আমরা ধরলাম পৃথিবী, তাহলে অন্য একটা বাক্য যদি আমরা দিই তো অন্য অর্থ হতে হবে, কিন্তু এখানে পৃথিবী অর্থ হলে হবে না। মাছ ধরা জেলেদের কাজ, সেখানে কিন্তু ধরা একটা আলাদা কথা হয়ে গেল। ঠিক আছে, মানে ধরে আনা হয়ে গেল। পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মনের মধ্যে মন পুলকিত হয় বা মনের মধ্যে পুলক জেগে ওঠে, এরকম কিছু একটা বলে ফেলবে বা লিখে ফেলবে। অঘ্রাণ মাসটির পুরো নামটা কি গো? অঘ্রায়ণ। দেখি বানানটা এখানে কোথাও আছে নাকি, অঘ্রায়ণ হবে। বা তোমরা ক্যালেন্ডারটা একবার দেখে নেবে, বানানটা এ দেখো দেওয়া আছে এখানটা। ঠিক আছে, এখানটা অঘ্রাণ মাস, মাসের নাম। তাহলে আমরা শিখে ফেললাম। এবার পরবর্তী ভিডিওতে যেগুলো প্রশ্ন, প্রধান প্রশ্নগুলো একটু বলে দিলাম, শুনে শুনে মুখস্থ করতে বলে ভালো, আবার নাহলে লিখিত আকারে নেবে, তখন বাকিগুলো সব লিখে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।